আজ শুক্রবার 25শে বৈশাখ 2025 সালের 9ই মে, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, আবার বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এসব মহান যে কবিতার পংক্তি আপনারা শুনছেন, এসবই তো কবিগুরু অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লিখিত। আজ তার জন্ম জয়ন্তী। রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলাম। বন্ধুরা, আজ যেহেতু শুক্রবার, তাহলে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটি আপনারা 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। প্রেম বলুন বা ফেমাস হওয়ার জন্য যদি কোনো কারক তত্ত্বের কথা বলুন, অথবা রোম্যান্টিসিজম বলুন, রোম্যান্স বলুন, ডোপামিন হরমোনের কারণে আপনাদের হ্যাপিনেসের কারক তত্ত্ব বলুন, এর সাথে সাথে ক্রিয়েটিভিটি, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড সেক্টর, গার্মেন্টস, রেস্তোরাঁ, হোটেল, পারফিউম, ফ্লাওয়ার বা ক্যাটারিং, বিউটি পার্লার বা কোনো ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, ল্যাভিশ লাইফস্টাইল যেখানে যুক্ত, তার সব কিছুর কারক তত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে। এজন্য শুক্রের মজবুতিতে অত্যাবশ্যক। তাই শুক্রের বীজ মন্ত্র জপ করুন, হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন, স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা আতর ইত্তার বা গোলাপ জল দিয়ে স্নান করুন, তাহলে দেখবেন অত্যন্ত আপনারা উপকৃত হতে চলেছেন শুক্রের মজবুতির কৃপায়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শনির ঢাইয়া তো আপনাদের চলছে, আর্থিক পরিস্থিতি খারাপ আপনাদের চলছে, তবে আর মাত্র কয়েকদিন পরেই, 5-6 দিন পরেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, আর তার ফলস্বরূপ আপনাদের হঠাৎ করে জীবনে আসতে চলেছে নতুন করে এক সুখের সময়। ঠিক কী কী পরিবর্তন সম্পাদিত হতে পারে, অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। কায়িক পরিশ্রম হলেও আজ শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন, তবে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি আজ নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে যুক্ত না হওয়াটাই বেটার। আর কোনো দায়িত্ব নেওয়ার আগে সব ইনফরমেশন আপনার কাছে আছে কিনা সেটি খতিয়ে দেখে নিতে যেন ভুলবেন না। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। আর কাজের জায়গায় কথা বলুন কম, শুনুন বেশি। আজ মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতেই পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি, তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা আজ কিন্তু বৃদ্ধি পাবে।